إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরিয়া মারকাজুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ব্যাপারী, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওলিউল্লাহ বিক্রমপুরী। এছাড়াও আজকের শুভেচ্ছান্তে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম ওসমান, সেক্রেটারি অত্র মাদ্রাসা সহ উপস্থিত হযরতে উলামায়ে کرام, আজিজ আমতুলাবা, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার, দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবে আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মরহুম আসাদায়ে کرام, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দ্বীন শরীয়তের জ্ঞান পেয়েছি, তদনুযায়ী আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আওয়াজ করে পড়ি আমিন। মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি আমিন। প্রিয় হাজরিন, রাত্র অনেক হয়ে গেছে, এজন্য ভূমিকা ছাড়া আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য গণিত পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে একটু করে হাদিসে পাকের অংশ পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমা হাদিস সামনে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর তরজমা বোঝার আগে ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। এই আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাজিল করেন, কোথায় নাজিল করেন এবং কি কারণে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন? ভূমিকা কয়টা কথা? 3টা। কোন সময় আল্লাহ পাক এই সূরা নাজিল করেন, এই আয়াতে কারিমা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমা নাজিল করেন, কোথায় নাজিল করেন এবং কি কারণে আল্লাহ তাআলা এই আয়াত সূরাতুন নিসারের আয়াত নাজিল করেন। এটা একটু বুঝে নিলে আয়াতে কারিমার তরজমা তাফসীর বোঝা সহজ হবে। প্রিয় উপস্থিতি, তাফসীরে মারিফুল কোরআন সহ অন্যান্য তাফসীর গ্রন্থে, তাফসীরে মাওয়ারদির ভেতরে এই আয়াত নাজিল হওয়ার বেশ কিছু কারণ উল্লেখ করছে। অন্যান্য তাফসীর গ্রন্থের সহজ একটি তাফসীর গ্রন্থ আমরা জানি, যেটা তাফসীরে মারিফুল কোরআন। এটার বাংলা ভার্সন প্রায় সবার কাছে আছে, আল্লামা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি যিনি তরজমা করেছেন। তো এই তাফসীরের ভিতরে যে শানে নুজুলটা লেখা হয়েছে,